নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি ডিম আর বেগুন দিয়ে একটা দুর্দান্ত নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। রেসিপিটার নাম আমি দিয়েছি বেগুন বাহার। তো কিভাবে বানাতে হবে দুর্দান্ত স্বাদের এবং ইউনিক এই রেসিপিটা, চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনটাকে একটু লম্বা লম্বা শেপ করে কেটে নেব। তবে কাটার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি মোটা যেন বেগুনটা না হয়ে যায়, আবার খুব বেশি পাতলাও যেন না হয়। একদম মিডিয়াম শেপে, ঠিক আমি যেভাবে কাটছি এইভাবেই কিন্তু বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। একঘেয়ে বেগুনের তরকারি বা বেগুন ভাজা খেতে খেতে যদি মনে হয় নতুন কোনো ধরনের একটু বেগুনের পদ ট্রাই করব, সেক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের আমার ভিডিওতে রয়েছে বেগুনের সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি, যেটা কিন্তু খেতে অত্যন্ত মুখরোচক হয় আর বানাতে কিন্তু একদম সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এবং চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য একদম সাধারণ কিছু ঘরোয়া উপকরণই লাগে, খুব বেশি মশলাপাতিরও কিন্তু প্রয়োজন হয় না। তো দেখুন, আমি এখানে বেগুনটাকে কেটে নিয়েছি। বেগুনটাকে কেটে নেওয়ার পরে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বেগুন ভালো করে ধুয়ে নেওয়ার পরে বেগুনের যে জল সেটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে আমি ম্যারিনেট করে নেব, আর তার জন্য বেগুনের মধ্যে আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালারের জন্য কিন্তু দিতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। এবার একটা বাটিতে করে আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটাকে একটুখানি ফেটিয়ে নেব। তবে আজকে আমি একটা ডিম দিয়েই করছি, আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়েও কিন্তু নিতে পারেন। একটা ডিমের জায়গায় দুটো ডিমও কিন্তু ব্যবহার করতে পারেন। ডিমটাকে খুব ভালোভাবে এভাবে ফাটিয়ে নিতে হবে। ডিমটা ফেটিয়ে নিলে জিনিসটা করতে কিন্তু আমাদের সুবিধা হবে। তো একটা চামচ দিয়ে ডিমটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়ার পরে বেগুনের ওপরে ঠিক এইভাবে ছড়িয়ে দেব। এবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে এভাবে বেগুনের সাথে মাখিয়ে নেব। এতে করে বেগুনের গায়ে সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে কিন্তু লেগে যাবে। আর আজকের যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা কিন্তু ঠিক এভাবেই ডিমটাকে ইউজ করতে হবে। এতে করে ডিমের একটু অন্যরকম ব্যবহার কিন্তু বেগুনের সাথে করা হবে, আর বেগুনটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো ঠিক সমস্ত উপকরণগুলো মাখিয়ে দেওয়ার পরে বেগুনটাকে আমি ওইভাবেই ছেড়ে দেবো 10 মিনিটের জন্য। এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি সর্ষে তেল অ্যাড করে দিচ্ছি, আর সর্ষে তেলের পরিমাণটা একটু জাস্ট বেশি করে দিতে হবে, আর একবারেই কিন্তু তেল আমরা এখানে ব্যবহার করব। তো দেখুন, আমি এখানে প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলের মধ্যে আমি 1/4 টেবিল স্পুন পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নে দিতে হবে, তাতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার দুটো কাঁচা পাকা লঙ্কা আমি এভাবে মাঝখান দিয়ে চিড়ে অ্যাড করে দিচ্ছি। লঙ্কা দুটো অ্যাড করার পরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। খুব বেশি ছোট ছোট কিন্তু কুচাইনি, পেঁয়াজটাকে একটু বড় করেই আমি কেটে নিয়েছি, জাস্ট গোল গোল শেপ করে কেটে নিয়েছি। কুচানো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। আমি একটা গাজরের অর্ধেকটা গাজর আর একটা আলুর হাফ আলু একটু পাতলা পাতলা করে, একটু বড় মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পাতলা হবে এবং লম্বা হবে, খুব বেশি মোটা হলে কিন্তু জিনিসটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, তার জন্য কিন্তু পাতলা করে কাটতে হবে। ভালোভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই গাজর আর আলুটাকে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। তো বন্ধুরা, গাজর আর আলু কাটার সময় অবশ্যই কিন্তু একটু পাতলা পাতলা শেপ করে কাটতে হবে। খুব বেশি মোটা করে কাটলে সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যাতে সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগে সেইভাবেই কিন্তু জিনিসটাকে কাটতে হবে। আমি আমার মতো করে একটু পাতলা পাতলা বড় বড় শেপ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপেই একটু পাতলা পাতলা করে কেটে নেবেন। এবার আলু আর গাজরটাকে পেঁয়াজের মধ্যে বেশ আমরা 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। এতে করে আলু গাজরটা কিন্তু একটু ভাজা ভাজা বা ফ্রাই হয়ে যাবে, এবং এর মধ্যে দেখুন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো।
হলুদের গুঁড়োটা দেওয়ার পরে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে লো রেখে একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এতে করে জিনিসটা কিন্তু একটু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন সবজিগুলো এতটাই পাতলা করে কেটেছিলাম যে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। 2-3 মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা প্রায় হয়ে যাবে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি বেগুন আর তার মধ্যে যে জল সমেত বেগুনটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। বেগুনটা যেহেতু ম্যারিনেট করে রাখা ছিল, তার মধ্যে কিন্তু ডিম লাগানো ছিল, যার জন্য কিন্তু বেগুনটা সুপারভাবে ম্যারিনেট হয়েছে এবং এর মধ্যে আর একটুকুও কিন্তু তেলের প্রয়োজন হবে না মানে ভাজার জন্য। তো বন্ধুরা, এইভাবে একবার হলেও বেগুনের রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে সত্যিই কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এতটাই মুখরোচক খেতে হয়। যারা বেগুন খেতে ভালোবাসেন, বেগুনের যে কোনো রেসিপি, তাদের কাছে তো এই রেসিপিটা অত্যন্ত একটা প্রিয় রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন হয়নি। আশা করি আপনারা দেখেই নিয়েছেন যে খুব বেশি জিনিসের আজকে কিন্তু প্রয়োজন হয়নি। সাধারণ একটা রেসিপিকে একটু অন্যরকমভাবে বানিয়ে নেওয়া। তো এইবার আমি দেখুন ঢাকনা চাপা দিয়ে এবং 3 থেকে 4 মিনিট মোটামুটি আমি নাড়াচাড়া করে নিয়ে বেগুনটাকে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি এবং বেগুনটাও খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। বেগুনের মধ্যে কিন্তু আর কোনো রকম তেল অ্যাড করার প্রয়োজন হয়নি। যেটুকু তেল আমি প্রথমেই দেখিয়েছিলাম, সেই তেলটা দিয়েই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। খেতে অত্যন্ত সুন্দর হয়েছিল। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যায়। সমস্ত উপকরণগুলোকে হালকা হাতে মিশিয়ে দেওয়ার পরে গরম গরম আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালো হয়েছিল। তো আজকের রেসিপিটা আপনাদের দেখে কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর একবার হলেও রেসিপিটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।